অন্যদিকে কার্বি আংলং কাণ্ডের আবহে নতুন জেলা শাসক নিয়োগ প্রশাসনের। আরণ্যক শইকিয়া হবে কার্বি আংলং এর নতুন ডিসি। ইতিমধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কার্বি আংলং, রয়েছে পুলিশ ও আধা সেনা মোতায়েন। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এখনো বন্ধ রয়েছে ইন্টারনেট, এবং তার মধ্যে আরণ্যক শইকিয়াকে কার্বি আংলং এর নতুন ডিসি পদে বসানো হলো। এবং আপনাদের জানিয়ে রাখি, যেখানে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, গোটা পুলিশ বাহিনীও কিন্তু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছিল, হিমশিম খাচ্ছিল, এবং তার মধ্যে দিয়ে পুলিশ গুলি চালনা করে, কাঁদানে গ্যাসও ছড়ে। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা এখনো স্বাভাবিক হলেও থমথমে রয়েছে পরিস্থিতি, এবং তার মধ্যে কার্বি আংলং এ এবার আরণ্যক শইকিয়াকে নতুন ডিসি পদমর্যাদা দেওয়া হলো। কার্বি আংলং কাণ্ডের আবহে এবার নতুন ডিসি নিয়োগ। আরণ্যক শইকিয়াকে কার্বি আংলং এর নতুন ডিসি পদে বসানো হয়েছে, এবং কার্বি আংলং কাণ্ডের আবহে যেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, দোকানপাট খুলছে, রাস্তাঘাটে দেখা যাচ্ছে ধীরে ধীরে সাধারণ মানুষজন বেরিয়ে আসছেন, গাড়ি চলাচলও করছে, কিন্তু এখনো পুলিশ, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, টহল চলছে তাদের। এবং তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি সম্পূর্ণভাবে, তার জন্য এখনো কিন্তু বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তার মধ্যেই আরণ্যক শইকিয়াকে কার্বি আংলং এর নতুন ডিসি পদমর্যাদায় বসানো হলো। কার্বি আংলং কাণ্ডে এবার নতুন ডিসি নিয়োগ। আরণ্যক শইকিয়া হবেন কার্বি আংলং এর নতুন ডিসি। একদিকে সিএম তুলিরাম রংহাঙের পিতৃগৃহে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কার্বি এবং অনাকার্বিরা এসে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে ইট পাটকেলও ছোড়া হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক করতে। পুলিশ সেখানে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে, গুলি চালনাও করে, যেই ঘটনায় পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন গুরুতরভাবে, এবং অগ্নিদগ্ধ হয়ে প্রাণও গিয়েছে অনেকের। তার মধ্যে এবার কার্বি আংলং এ নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। আরণ্যক শইকিয়া হচ্ছেন কার্বি আংলং এর নতুন ডিসি। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে, এবং তার জন্য কিন্তু এখনো বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।